আর সর্বপ্রথমে আমি জানাচ্ছি যারা এই আয়োজনটা করছে, সার্বিক সহযোগিতাটা করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে। বিশেষ করে যুব সমাজ এরকম আয়োজন করবে, সব সময় আমরা সবাই পাশে থাকব, সন্ত্রাসের বিরুদ্ধে থাকব, মাদককে না বলবো, খেলাধুলা যারা নিয়ে আয়োজন করবে তাদের সব সময় আমরা পাশে থাকব, তাদেরকে সব সময় আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি শহীদুল ইসলাম টিটু ভাইকে ধন্যবাদ জানাই, আজকে উনি এই মঞ্চে এসে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই শহীদুল ইসলাম টিটু ভাইকে আমাদের এই যুব সমাজের উদ্যোগের থেকে সবার প্রতি থেকে ধন্যবাদ জানাচ্ছি, হাজার হাজার সালাম জানাচ্ছি। আমি বলতে চাই শহীদুল ইসলাম টিটু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘদিন যারা আপনার পিছে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে মিটিং মিছিল করেছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আর যারা এখন অনেক বিএনপি লোক দেখছি যারা কখনোই কোনো মিটিং মিছিলে ছিল না, তাদেরকে আপনি মাথায় রাখবেন। বা আমি আপনাদের কাছে বলতে চাই এতটুকুই, যারা আপনার পাশে বা বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী দলের জন্য কাজ করছে তাদেরকে প্রত্যেকের মূল্যায়ন করবেন। দল যদি ক্ষমতায় আসে তখন ত্যাগী নতি কর্মীদের মূল্যায়ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি বেশি কিছু বলবো না। এখন বিএনপি অনেকই করে, কিন্তু যারা আওয়ামী লীগের লোকেরা তারা বিএনপির কিছু লোকেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে, সেটা আপনি শক্ত হাতে দমন করবেন, কিন্তু কারো কান কথা শুনে না। আপনার বিশ্বস্ত হাতিয়ার বহুত আছে যারা আপনাকে প্রচণ্ড ভালোবাসে। আপনি যদি তাদেরকে ডাক না দেন, কারো কথা না শুনে যদি তারা অন্য কোথায় চলে যায়, তারাও যেমন ক্ষতিগ্রস্ত হবে, সেই পাশাপাশি দল ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আপনিও ক্ষতিগ্রস্ত হবেন।